ফের এক উইকেটের পতন, আর শেষ রক্ষা হলো না, ফের গ্রেপ্তার তৃণমূল নেতা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ফের কিন্তু বড়সড় তৃণমূল নেতাকে গ্রেপ্তার করলো পুলিশ। এমনিতেই রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতিকাণ্ডে একের পর এক তৃণমূলের নেতা, মন্ত্রী, বিধায়করা গ্রেপ্তার হয়েছেন, জেলে গেছেন। এখনও পর্যন্ত জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। তার সাথে সাথে যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যে লিস্ট প্রকাশ্যে এসেছে, বিকাশ ভবন থেকে তল্লাশি করে তার গোডাউন থেকে যে বস্তা উদ্ধার হয়েছে, সেখান থেকে যে লিস্ট সামনে এসেছে, সেই লিস্ট খুলতেই কিন্তু একের পর এক তৃণমূলের নেতা, মন্ত্রী, বিধায়কদের নাম, তার সাথে সাথে বিজেপি নেতাদেরও কিন্তু নাম সামনে এসেছে। তাদের নিয়ে যখন জোর হইচই চলছে গোটা রাজ্য জুড়ে, ঠিক সেই মুহূর্তে ফের এক উইকেটের পতন। তৃণমূলের কর্মীকে পাথর দিয়ে থেঁতলে খুন, এবার গ্রেপ্তার, কেষ্টভূমে গ্রেপ্তার তৃণমূলেরই নেতা। তাতেই কিন্তু জোর শোরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে। অনুব্রত মণ্ডল, বিরাট বড় নাম, তৃণমূলের দৌড়দণ্ড প্রতাপ নেতা, বাহুবলী, বেতাজ বাদশাহ, বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল। তিনি গরু পাচার মামলায় দীর্ঘ 2 বছর জেলে থাকার পর তিহার জেল থেকে পুজোর আগেই ছাড়া পেয়েছেন এবং ধীরে ধীরে রাজনীতিতে আসার চেষ্টা করছিলেন অনুব্রত মণ্ডল। আর এই মুহূর্তে কিন্তু এখন সক্রিয় রাজনীতিতে অনুব্রত মণ্ডলের হাতে ফের দায়িত্ব সঁপে দিয়েছেন মমতা ব্যানার্জি। অনুব্রত মণ্ডলের ওপর ফের ভরসা দেখিয়েছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। আর সেই অনুব্রত মণ্ডল বীরভূমে ফিরতেই অনুব্রত গোষ্ঠী ভার্সেস কাজল গোষ্ঠী একটা দ্বন্দ্ব কিন্তু লেগেই আছে। এই দ্বন্দ্ব কিন্তু বারবারই প্রকাশ্যে আসছে। তার মধ্যেই কিন্তু খুন হয়েছে তৃণমূলেরই কর্মী, নেতা বীরভূমে। আর এই তৃণমূলের নেতা কর্মী খুন হতেই কিন্তু রীতিমতো অনুব্রত ভার্সেস কাজল শেখ দ্বন্দ্ব, বাকযুদ্ধ চরমে উঠেছে। তার মাঝেই কিন্তু এবার বড়সড় উইকেটের পতন। বীরভূমের কাঁকরতলায় তৃণমূল কর্মীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হলেন তৃণমূলেরই এক নেতা। রবিবারই ধৃতকে দুবরাজপুর আদালতে হাজির করানো হচ্ছে। গত শুক্রবার কাঁকরতলা থানার বড়রা বাসস্ট্যান্ড থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন নিয়ামুল হক। ওই তৃণমূল কর্মীকে বড়রা গ্রামের গরিবপাড়া সংলগ্ন এলাকায় বেশ কয়েকজন আটকান। বাইক থেকে নামিয়ে তাকে মারধর করা হয়, পাথর দিয়ে থেঁতলে দেওয়া হয় শরীরের বিভিন্ন অংশ, চলে রড, লাঠি ইত্যাদি দিয়ে মারধর। পরে নিয়ামুলকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু বাঁচানো যায়নি তৃণমূল কর্মীকে। এই ঘটনা ঘিরে শোরগোল শুরু হয়েছে এলাকায়। তৃণমূলের গোষ্ঠী কন্দলের অভিযোগ অবশ্য উড়িয়ে দেন স্থানীয় নেতৃত্ব। তারা এই খুনের ঘটনাকে রাজনৈতিক নয় বলে এবং ব্যক্তিগত শত্রুতা হিসাবে বর্ণনা করেন। যদিও ঘটনার তদন্তে নেমে পুলিশ যাকে গ্রেপ্তার করেছে তিনি তৃণমূলেরই নেতা। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম শেখ আকবর, খয়রাসোল ব্লকের কাঁকরতলা থানার কৈথি গ্রামের বাসিন্দা তিনি। কী কারণে নিয়ামুলকে তিনি খুন করেছেন, তার সঙ্গে আর কে কে যুক্ত, খোঁজ চালাচ্ছেন, তাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। বস্তুত গত কয়েকদিনে একাধিকবার অশান্তি হয়েছে অনুব্রত মণ্ডল কাজল শেখের জেলার কাঁকরতলা থানা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, বালির বখরা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হচ্ছে ওই এলাকায়। এর আগে কাঁকরতলার জামালপুর গ্রামে বালির বখরাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজিও হয়, তাতে 2 জন আহত হন। সেই ঘটনার পরে কাঁকরতলা থানার ওসিকে সরিয়ে দেওয়া হয়, দায়িত্ব দেওয়া হয় দুবরাজপুরের সিআই সুভাষিস হালদারকে। কিন্তু তারপরও অশান্তি থামেনি ওই এলাকায়। অনুব্রত মণ্ডল ফিরতেই অনুব্রত মণ্ডল ভার্সেস কাজল শেখ, সেই নিয়ে কিন্তু রীতিমতো হইচই গোটা রাজ্যে। বীরভূম জুড়ে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল ফের বীরভূম, এবং তৃণমূল কর্মীকে এবং তার মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর জেলায়। যে অভিযোগটা উঠেছিল অন্য গোষ্ঠীর লোকজনের হাতে মার খেয়ে মৃত্যু হয় শেখ নিয়ামুল নামে তৃণমূল কর্মীর,
ওই ঘটনার রেস কাটতে না কাটতেই এবার বীরভূমের শান্তিনিকেতন থানা এলাকায় অনুব্রত অনুরাগীদেরও মারধর করা হয়, এমনই অভিযোগ আসছে। অভিযোগ, রাতে তারা কেষ্টর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সেই কারণেই ওই তৃণমূল কর্মীদের উপর চড়া হয় অন্য গোষ্ঠীর দুষ্কৃতীরা। ভাঙচুর এবং লুটপাট চলে তাদের দোকানেও। স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিনিকেতন থানার রূপপুর পঞ্চায়েতের মমিনপুর গ্রামের কয়েকজন তৃণমূল কর্মী রাতে অনুব্রতর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। পরে সেই তৃণমূল কর্মীদেরই মারধর করা হয়। অভিযোগ, অনুব্রতর সঙ্গে দেখা করতে যাওয়ার কারণেই তাদের উপর হামলা চালানো হয়। আক্রান্তদের মধ্যে 3 জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। বোলপুর মহকুমা হাসপাতালে তাদের ভর্তি করানো হয়েছে। অভিযোগের তীর বাবু দাস নামে এলাকারই তৃণমূল নেতার গোষ্ঠীর বিরুদ্ধে। অভিযোগ, এলাকায় ইট বৃষ্টি এবং বোমাবাজিও হয়েছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ওই বাবু, তার ঘনিষ্ঠদের দাবি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করা হচ্ছে তার বিরুদ্ধে। যারা অভিযোগ করেছেন তারা নিজেদের অনুব্রত গোষ্ঠীর বলে পরিচয় দিচ্ছেন, কিন্তু তারা সকলেই সিপিএম করেন। গ্রামে অশান্তি করতে চাইছে, তাই নিজেরাই ভাঙচুর করে মিথ্যা অভিযোগ করেছেন। অশান্তির খবর পেয়ে রাতেই মমিনপুরে যায় শান্তিনিকেতন থানার পুলিশ। তবে এই অশান্তির ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই গ্রামের পরিস্থিতি থমথমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রামে টহল দিচ্ছে পুলিশ। অন্যদিকে কাঁকরতলা এলাকায় যে তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে বোমার আঘাতে পা উড়েছিল এক কর্মীর, সেই এলাকাতেই নিয়ামুল নামে এক তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে বীরভূম। বালির বখরা নিয়ে এই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে এবং তার মধ্যেই শান্তিনিকেতন থানা এলাকায় প্রকাশ্যে এলো শাসক দলের ফের গোষ্ঠীকন্দল এবং তৃণমূল নেতাকে খুনের অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূলেরই এক নেতা। ফের বড় সড়ো উইকেটের পতন শাসক দলের মধ্যে, বিশেষ করে বীরভূমে। যে লড়াইটা ছিল কাজল শেখ ভার্সেস অনুব্রত মণ্ডল, সেই লড়াই কিন্তু একেবারে তুঙ্গে উঠেছে। আর সেই লড়াইয়ের নয়া মোড়, তৃণমূল নেতা কর্মীকে খুন, আর তার মধ্যেই কিন্তু উত্তপ্ত গোটা বীরভূম। তৃণমূল নেতা গ্রেপ্তার হওয়ার পর তার সাথে আর কারা কারা জড়িত তাদের নাম জানার চেষ্টা করছে পুলিশ। এই কাণ্ডে আর কারা বা কাদের নাম সামনে আসে, কারা জড়িত এই কাণ্ডে, কোন মাথাদের নাম সামনে আসে, কি হতে চলেছে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।